আমরা রয়েছি এই মুহূর্তে উষাবাজার যে ভারতরত্ন সংঘ ছিল, উষাবাজারের দুর্গাপুজোর প্রাক মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। যে এই একটা সময় এই ভারতরত্ন সংঘ দুর্গাপুজো উৎসবের শ্রেষ্ঠ একটা আয়োজন করতো তারা। গত বছর আমরা পুজোর দিনগুলিতে এখানে এসেছিলাম এবং আমাদের ত্রিপুরা পাবলিক অপিনিয়নের তরফ থেকে আমরা তাদেরকে পুরস্কৃত করেছিলাম। কিন্তু আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটাকে আজকে ভারতরত্ন ক্লাব বলা যাবে না, যেহেতু তৎকালীন যিনি সম্পাদক ছিলেন দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি দেব, ওনাকে শোধ করা হয়েছিল। সেই ঘটনার পর থেকে প্রশাসন তাদের আওতায় নিয়ে নিয়েছেন, তাদের দখলে নিয়ে নিয়েছেন বা প্রশাসনের অধীনে রয়েছে এই ক্লাব এলাকাটি, এবং যা এখন সরকারের অধীনে রয়েছে, জেলা প্রশাসনের অধীনে রয়েছে। এবং এই ক্লাবটিতে আগামী দিনে প্রাইমারি হেলথ সেন্টার করবে, জেলা প্রশাসনের তরফ থেকে ঘোষণা দিয়ে রেখেছিলেন জেলা শাসক ডক্টর বিশাল কুমার। আমরা দেখানোর চেষ্টা করবো আজকে যে একটা সময় আমরা এই প্রতিবেদন দেখাবো গত বছর এখানে পুজোর চিত্রটা কি ছিল। চলুন আগে আমরা দেখি গত বছর পুজোর চিত্রটা কি ছিল। তো আপনারা দেখলেন গতবারের যে চিত্র সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে উষাবাজারের পুজো রাজ্যের শ্রেষ্ঠ পুজো এবং একাধিক পুরস্কারে তারা ভূষিত হতো এই ক্লাবটি, কিন্তু এখানে একটি ঘটনাকে কেন্দ্র করে আজকের দিনে দাঁড়িয়ে এখানে শূন্যতা সর্বত্র। এবং এই ক্লাবের যে শেষ চিহ্নটুকু সেই জায়গাগুলিতে যে যে হাড়ঘর যে লোহালঙ্কর গুলি আছে সেগুলিকে কাটাও হচ্ছে। প্রশাসন বলেছিল যে এটা সরকারি জায়গায় ছিল, আর প্রশাসন পরিষ্কার বলেছে যে সরকারি জায়গায় ক্লাব রয়েছে, এটা নিয়ে কোনো বাধা ছিল না যদি ক্লাব সমাজের জন্য কাজ করে। এবং সাম্প্রতিক যখন বারবার কথা উঠছে বিভিন্ন ক্লাব থেকে যে চাঁদা নিয়ে জুলুমবাজি হচ্ছে, বন্যা যে যারা বন্যায় যারা বিধ্বস্ত সেই জায়গা থেকেও চাঁদা জুলুমবাজি কথা উঠছিল, তখন কিন্তু প্রশাসন পরিষ্কার বলে দিয়েছে যে ভারতরত্ন সংঘকে যেভাবে গুটিয়ে দেওয়া হয়েছে, কারণ অসামাজিক কাজ সহ্য করবে না। যদি ক্লাব তার ভালো কাজ করে, জনকল্যাণে কাজ করে, তাহলে প্রশাসনের সরকারের কোনো অসুবিধা নেই। কিন্তু প্রশাসন চাইছে যদি ক্লাবের নাম করে যদি এলাকাতে চাঁদাবাজি, লুটতরাজি বা ডিগুজিশন বাণিজ্য থেকে শুরু করে অবৈধ কার্যকলাপে যুক্ত হয়, তাহলে প্রশাসন কিন্তু তাদেরকে মাফ করবে না, তাদেরকে কিন্তু ছাড় দেবে না। এটা পরিষ্কার হচ্ছে প্রশাসনের বক্তব্য। এতে বলাই যায় যে প্রশাসন যদি চাইতো, রাজ্যের অনেক ক্লাব রয়েছে যেগুলো সরকারি জায়গায়, তাদের বক্তব্য হচ্ছে ক্লাব তাদের ভূমিকা পালন করলে এখানে প্রশাসন কোনো বক্তব্য নেই। যতক্ষণ উষাবাজারের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না ততক্ষণ কিন্তু উষাবাজার নিয়ে কোনো বক্তব্য, যদিও প্রত্যেক বছর কিন্তু এখান থেকে কিন্তু চাঁদা জুলুমবাজি কিন্তু একটা অভিযোগ উঠে, নেগোসিয়েশন বাণিজ্যের অভিযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত প্রাক্তন যিনি সেক্রেটারি প্রয়াত হয়েছেন দুর্গাপ্রসন্ন দেব ওরফে ভিকি, উনার মৃত্যুর সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্লাবটি কিন্তু আজকে এই দশা হয়েছে। এবং আমরা জানিয়ে দিই 7 তারিখ পরবর্তী মাসের, অর্থাৎ সম্ভবত যে ঘটনাটি ঘটেছিল এপ্রিল মাসের 30 তারিখ ঘটনা ঘটেছিল, দুর্গাপ্রসন্ন দেবের মৃত্যু হয়েছিল। শুট ডেট করা হয়েছিল, 0.0 রেঞ্জ থেকে শুট করা হয়েছিল, মৃত্যু হয়েছে। পরবর্তীতে একের পর এক আপনারা দেখেছেন অনেকগুলি ঘটনা আমরা লক্ষ্য করলাম, যারা যুক্ত ছিল তাদেরকে তুলে আনা হয়েছে। কিন্তু আজকের প্রতিবেদনের উদ্দেশ্য হচ্ছে গত বছর যেখানে এই সময় একটা হই ছিল, সেই জায়গায় কিন্তু আজকে এখানে একটা শূন্যতা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। স্ক্রিনে অবশ্যই আমরা দেখাচ্ছি ঘুরিয়ে এই প্রাঙ্গণটিকে কি অবস্থায় রয়েছে। সর্বত্র একটা শূন্যতা, সর্বত্র একটা খালি একটা জায়গা কিন্তু লক্ষ্য করছি আমরা এখানে। এই যে সড়কের পাশে আমরা দেখছি যেখানে কিছুই নেই আজকে দিনে দাঁড়িয়ে। এই ভারতরত্ন ক্লাব থেকে এটা পরিষ্কার যে পৃথিবীতে কোনো কিছু স্থায়ী নয়, তবে যে সৌরজগতের প্রত্যেকটা গ্রহ নক্ষত্র তাদের নিজস্ব গতিপথে চলে, নিয়ম মেনে চলে। কোথায় একটা বেনিয়ম হলেই কিন্তু বিশাল বড় একটা বিপত্তি ঘটতে পারে। একইভাবে বলা যায় সমাজ জীবনেও যারা তাদের নিজস্ব ধারার বাইরে দিয়ে চলতে চেষ্টা করেন সেটা দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ কিন্তু নেই। এটাই হচ্ছে প্রমাণ ভারতরত্ন সংঘ, যেটা এক সময় এই ক্লাবটির দাপুটে ক্লাব, এই এলাকার এক নামে প্রত্যেককে চিনত। এই ক্লাবের সদস্যপদ নেওয়া, সম্পাদক হওয়া, সভাপতি হওয়া, যেটা গৌরবের ছিল, সেটা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কিচ্ছু এখানে নেই। একটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং এটা একটা প্রাইমারি হেলথ সেন্টার ছাড়া কিছুই নয়। এই হচ্ছে এখানে চিত্র। দুর্গাপুজোর আগে প্রত্যেক বছর যেখানে একটা হই ছিল, এই পুজোকে কেন্দ্র করে সারা রাজ্য থেকে একটা আলোড়ন সৃষ্টি হতো। এবার কিন্তু এই গোটা এলাকায় কিন্তু একটা শূন্যতা ছাড়া আর কিছুই নেই। এবার তো ভারতরত্ন ক্লাবের পুজো হবে না, কোথায় আনন্দ করবে? পুজোটা কোথায় আনন্দ করবে এবার? পুজোর সময়টা বাইরে করবে। প্রত্যেক বছর খুব দারুণ বড় পুজো হতো এখানে, না?
পুজোতে আসতে তোমরা, এবার তো আর হচ্ছে না পুজো, মন খারাপ লাগে, একটু খারাপ লাগে মন? এবার তো পুজো হচ্ছে না, মন খারাপ লাগে? মন খারাপ আছে একটু? ভারততন্ত্র ক্লাবে প্রত্যেক বছর অনেক বড় পুজো হতো না, এবার পুজো হচ্ছে না তো, কোথায় আনন্দ করবে? বাইরে। এটা মুখের থেকে এটা সরাও না। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 5 পড়ো। বাড়ি কোথায়? বাড়ি ওদের বাড়ির সাথে। কি নাম তোমার গো? শ্যামলাল কিশোর দেব। শ্যামলাল কিশোর দেব। অন্য কোন ক্লাবে পুজোটা এবার উপভোগ করবে? কাছাকাছি কোন ক্লাব আছে? আমি জানি না। জানো না? এরা জানো দেখো। তো আশেপাশে কোন ক্লাব আছে আর ভালো পুজো করে এখানে ভারততন্ত্র ক্লাবের সঙ্গে? এখন তো আমরা তো বলতে পারবো না। বলতে পারবে না? এমনি মন খারাপ লাগে একটু যে পুজোটা বাড়ির কাছে ভালো বড় হতো আগে? হ্যাঁ, একটু কষ্ট লাগে না? কি নাম তোমার গো? গোরকিশোর ঘোষ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ। 6-এ পড়ো। কোন স্কুলে গো? সুকুমার এইচএস স্কুল। তো এখানে এই হচ্ছে চিত্র যেটা আমরা দেখাচ্ছি এখানে, যে ছোট্ট বাচ্চাদের মনের মধ্যে একটা দুঃখ কষ্ট আছে, এটা বোঝাই যাচ্ছে যে বাড়ির কাছে একটা বড় পুজো হতো, সেই পুজোটা আর হচ্ছে না এখানে, এটা পরিষ্কার। শেষ ধ্বংসাবশেষটা এখানে রয়েছে, এটা শেষ পর্যায়ে রয়েছে। আমরা দেখি, কথা বলার চেষ্টা আমরা করবো যারা এখানে আছে। पाजी, पाजी सरदार यहाँ का हरियाणा का ये ऑक्शन में ले लिया क्या? ये तो हम लोग को पता नहीं है कैसे लिया क्या अच्छा, लिया अच्छा। ये सब हमको पता नहीं है। वो लोग के थ्रू है तो हम लोग काम तो कर यहाँ रहे पे हैं। काम कर रहे हैं आप हाँ, भारत क्लब का जो इसमें क्या क्या कर रहे हैं आप लोग यहाँ पे? बस यही तोड़ फोड़ करके निकाल रहे हैं तो बस। उसको साफ करेंगे, हाँ। यहाँ साफ सफाई हाँ, करेंगे। साफ सफाई करेंगे। आपका कंपनी का नाम क्या है? और उसका नाम है क्या नाम परमजीत परमजीत क्लब। सरदार। ये तो एक बहुत बड़ा क्लब था, ये बहुत बड़ा पूजा होता था। अब इससे पहले क्या था नहीं तो ये तो हम लोग को मालूम नहीं था ना। आप लोग घर कहाँ है? बिहार बिहार है। हाँ। वो तो दुर्गा पूजा के यहाँ रहेंगे या बिहार जाएंगे? नहीं जाएंगे, बिहार घर जाएंगे आप? घर जाएंगे। क्या नाम है आपका? पंकज कुमार। पंकज कुमार।